আগম নিগম কি? শুদ্ধ উচ্চারণ না হলে, শাস্ত্রাদিতে জ্ঞান না থাকলে কি গীতা, চণ্ডী ইত্যাদি পাঠ করা চলে? সৃষ্টির আদিতে যে জ্ঞানরাশি পরমাত্মার মুখ থেকে নিঃশ্বাস প্রশ্বাসের ন্যায় নির্গত হয়েছিল তাই বেদ। বেদকে নিগম বলা হয়। মা পার্বতীর প্রশ্নের উত্তরে কৃপামূর্তি শিব জীবের কল্যাণে যে উপদেশাবলী প্রদান করেছিলেন তাই তন্ত্র বা আগম শাস্ত্র। শাস্ত্রীয় বিধি বিধান মেনে শুদ্ধ উচ্চারণ ও অর্থবোধ সহ যাগ যজ্ঞ, শাস্ত্রপাঠ, পূজা ইত্যাদি করলে ভালো ফল পাওয়া যায়। নিষ্কামভাবে করলে চিত্তশুদ্ধি হয়, সকামভাবে করলে স্বর্গাদি লাভ হয়। ব্যক্তি যদি শুদ্ধ চিত্ত হয় এবং শুদ্ধা ভক্তি থাকে, সেক্ষেত্রে ব্যক্তি নিরক্ষর হলেও অনিচ্ছাকৃত ভুল হলে দোষ হয় না। অপরদিকে পাণ্ডিত্য থাকা সত্ত্বেও পবিত্রতা, বিবেক, বৈরাগ্য, শুদ্ধা ভক্তি না থাকলে তার পাঠে বা পূজায় কোনো ফল হয় না। নিজ চিত্তশুদ্ধির জন্য নিষ্কামভাবে গীতা ও চণ্ডীপাঠ সকলেই করতে পারেন। তথাপি জ্ঞানী ব্যক্তির নিকট জেনে নিয়ে শুদ্ধ উচ্চারণ ও অর্থবোধ সহ পাঠ করলে শীঘ্র ফললাভ হয়।